ভাই, প্রবাসীদের নিয়ে কেউ ভাবে না। আমার হাতে বেশ কিছু পুলিশ ক্লিয়ারেন্স আছে। তো প্রবাসীদের কাজগুলো যতটা সহজ করা যায় সেটা তো করতেছে না, আরও সহজ করার নামে প্রবাসীদেরকে ভোগান্তিতে ফেলে দিচ্ছে। এই যে পুলিশ ক্লিয়ারেন্স, আমাদের বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার কি যে একটা ভোগান্তিতে ফেলানো হয় প্রবাসীদেরকে। তারা নিজেদের জেলার ডিএসবি অফিস থেকে এই পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করা লাগে। এগুলো লোকাল থানা থেকে সংগ্রহ করলে কি হয়, যার যার থানায় লোকাল থানা থেকে যদি সংগ্রহ করে, সেই ক্ষেত্রে জেলা পর্যায়ে গিয়ে ডিএসবি অফিস থেকে কিন্তু প্রবাসীরা সংগ্রহ করার ক্ষেত্রে যে একটা ভোগান্তি, যে সময় এবং অর্থ দুইটা কিন্তু বাস্তব। অথবা পুলিশ ডিপার্টমেন্টের অনেক কাজ ভাই, কোথাও মানুষ মারা গেলে সেখানে যাওয়া লাগে, কোথাও যদি আপনার নির্বাচনে বা কোথাও কোনো জনপ্রতিনিধি অথবা প্রশাসনের ঊর্ধ্বতর কোনো কর্মকর্তা আসলে তাদেরকে প্রোটেকশনের জন্য যাওয়া লাগে, যে কোনো জায়গায় হানাহানি মারামারি কাটাকাটিতে যাওয়া লাগে, রেগুলার মামলা তো আছে। তো পুলিশ ডিপার্টমেন্টের কত কাজ, এর মধ্যে এই যে পুলিশ ক্লিয়ারেন্সের কাজটা, এটা ডিস্ট্রিবিউশনের ভারটাও কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সকে দিয়ে দিচ্ছে। কেন ভাই? এই জিনিসগুলো কি সমন্বয় করে এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো যখন পুলিশ ভেরিফাই করে ফেলে সেন্ট্রাল থেকে, ঢাকা থেকে ভেরিফাইয়ের পর আপনারা সরাসরি ডাক বিভাগে পাঠিয়ে দেন, ডাক বিভাগের সাথে সমন্বয় করে এগুলো যার যার লোকাল ঠিকানা অনুযায়ী লোকাল ঠিকানায় পাঠিয়ে দিলে প্রবাসী ভাইদের এই যে ভোগান্তিটা, এই ভোগান্তিটা থেকে কি রক্ষা পাইতো না? আপনার একটা প্রবাসী ভাই তার নিজের জেলায় গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলে যার যেখানে হয়, একটা প্রবাসী ভাইয়ের বাড়তি খরচ হয়, সময় বরবাদ হয়। তো প্রবাসী ভাইদেরকে কিন্তু কেউ মুখে কথা বলে, প্রবাসী ভাইদের কোনো কাজ সহজ করার ক্ষেত্রে কিন্তু কেউই চিন্তা ভাবনা করে না কিভাবে প্রবাসী ভাইদের দেখিয়ে প্রবাসী ভাইদের প্রবাস গমন যাত্রার মধ্যে বাধা সৃষ্টি করে ধাপে ধাপে নতুন নতুন পয়েন্ট বের করে প্রবাসী ভাইদের হয়রানি করা যায়, সেটাই করতেছে। আমার এই ভিডিওটি যদি প্রবাসী রিলেটেড কারো চোখে গিয়ে পৌঁছে, কারো চোখে গিয়ে দেখেন আপনারা, তাহলে আপনারা এই বিষয়ে আপনারা আমলে নেবেন। যেমন করে ডক্টর ইউনূস সাহেব আসার পরে উনি পাসপোর্টের ভেরিফিকেশনটা উঠাই দিছে, ঠিক প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তির ক্ষেত্রে বাড়তি হয়রানি যেটা পুলিশ ক্লিয়ারেন্সটা নেওয়ার ক্ষেত্রে বাড়তি হয়রানিটা যেন থেকে মুক্তি দেওয়া হয়। কারণ এই পুলিশ ক্লিয়ারেন্সটা ডাক বিভাগের কাজ কি, বর্তমানে ডাক বিভাগে কিন্তু অনেকাংশে কিন্তু আপনার 80-র দশকে 90-র দশকে বা 90-র দশকের আগে যে ডাক বিভাগ যে সচল ছিল, এখন কিন্তু সেরকম সচল নাই। আমার মতে ডাক বিভাগের কর্মকর্তারা বসে বসে বেতন নেয়। তো আপনারা ডাক বিভাগকে অন্তত পুলিশ ক্লিয়ারেন্স ডিস্ট্রিবিউশনের কাজে লাগান, পুলিশ প্রশাসনকেও একটা কাজ থেকে একটু হলেও হালকা আপনারা নিস্তার দেন। কারণ আপনার এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা সংগ্রহের নামে আপনার একটা প্রবাসী ভাই কত ভোগান্তি, আবেদন করার পরে ডিএসবি অফিসে গিয়ে সেটা আনতে হয়। তো এই জিনিসগুলো আসলে প্রবাসীদেরকে নিয়ে কেউ ভাবে না। যেমন আপনার ম্যান পাওয়ারের নামে যে এই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও প্রবাসী ভাইরা যখন ভিসা পেয়ে যায়, কাজের ভিসা, তখন ম্যান পাওয়ারের নামে 3 দিনের ট্রেনিং, তারপরে 3 দিনের ট্রেনিংয়ের পরে গিয়ে আবার ফিঙ্গার দেওয়া, জেলা কর্মসংস্থান অফিসে গিয়ে সেখান থেকে ফিঙ্গার দিয়ে তারপর আবার ম্যান পাওয়ারের কার্ড সংগ্রহ করার, এই যে জিনিসগুলো সহজ করতে গিয়ে যে একটা কঠিন ভোগান্তিতে ফেলে দেয় প্রবাসী ভাইদেরকে। তো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত। আমি যেটা মনে করি, প্রবাসী ভাইরা যারা আছেন, আপনাদের সাথে আসলে প্রতিনিয়ত আপনাদের সুবিধার নামে তামাশা করা হচ্ছে আপনাদের সাথে, যে কাগজে কলমে আপনাদেরকে নিয়ে এটা করা হবে ওইটা করা হবে, এই ধরনের মুখরোচক কথা বলে যারা এই বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করছে বা বর্তমানেও যারা আপনাদেরকে নিয়ে দেখভাল করে, ওই স্যার যাই বলেন ইয়েস স্যার, স্যার যেটাই বলেন রাইট হলো ইয়েস স্যার, রাইট না হলেও ইয়েস স্যার, নো বলার ক্ষমতা কারণে স্যারের চোখের আঙ্গুল দিয়ে স্যারকে, যে স্যার এই সিস্টেমটা যে আমরা চলতেছি এই সিস্টেমটা ঠিক না, এটা থেকে মনে হয় আমরা আরেকটা এই ধরনের বেটার সিস্টেম করলে মনে হয় ভালো হয়, মানুষের সেবার মান উন্নয়ন হবে, মানুষ সঠিক সেবাটা পাবে, এই কথাটা বলার সাহস আমাদের বাংলাদেশে কারণে চাকরি চলে যাওয়ার ভয়ে। এই জিনিসগুলোর নামে যে তামাশা করা হচ্ছে, একটা মানুষ যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই দরকার, পুলিশ ক্লিয়ারেন্সটা যেহেতু বহির্বিশ্বে বিভিন্ন দেশে নিয়োগের ক্ষেত্রে চায়, পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে বিভিন্ন দেশের ক্ষেত্রে, সব দেশের ক্ষেত্রে লাগে না কিন্তু কিছু কিছু দেশের ক্ষেত্রে লাগে। তাহলে এই পুলিশ ক্লিয়ারেন্সটা প্রাপ্তির ক্ষেত্রে যতটা সহজ করা যায়, আমার মতে পুলিশ ক্লিয়ারেন্স একবার অনলাইনে আবেদন করার পরে থানায় জমা দেওয়ার পরে এটা যেন প্রত্যেকটা মানুষের নিজ নিজ স্থায়ী ঠিকানায় বা উনি যেই ঠিকানায় রিসিভ করতে চান সেই ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে যেন পৌঁছে দেওয়া হয়। কারণ একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে কিন্তু 500 টাকার পুলিশ ক্লিয়ারেন্সের ফি 1500 টাকা নিচ্ছে সরকার। রাষ্ট্র যদি 500 টাকার ফি 1500 টাকা নিতে পারে, তাহলে ডাক বিভাগের মাধ্যমে ডিস্ট্রিবিউট করলে 50 টাকা খরচ হবে, 50 টাকা খরচ হবে না। তাহলে এই জিনিসটা কাজে লাগানো হোক। প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।